নমস্কার বন্ধুরা, পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপি অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিরিয়ানি বানানোর জন্য একটা পাত্রে চালটা মেপে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। আদা আর রসুন মিক্সচার বাটিতে দিয়ে অল্প জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। গোলমরিচ গুঁড়ো, বিরিয়ানি মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দই দিয়ে দিলাম। আদা আর রসুন যেটা আমি অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম সেটা কিন্তু একটা কাপড়ের মধ্যে ছেঁকে নিচ্ছি। জলটাই কিন্তু দেব, ছিবড়েটা কিন্তু দেব না। ছেঁকে রাখা জলটা বাটি দিয়ে দিলাম। 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল দিয়ে মাংসর মধ্যে সব উপকরণগুলো একসঙ্গে মেখে রেখে দেব 1 ঘন্টার জন্য। গোটা বিরিয়ানি মশলা নিয়ে নিয়েছি, একটা কাপড়ের মধ্যে বেঁধে নিলাম। বিরিয়ানি বানানোর জন্য হাঁড়িতে জল দিয়ে জলটা গরম করে নুন, সাদা তেল আর যে কাপড়ের মধ্যে বিরিয়ানি মশলাটা বেঁধে রেখেছিলাম সেই কাপড়টা দিয়ে চালগুলো দিয়ে দিয়েছি। এদিকে কিন্তু আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ পেস্ট করে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিয়েছি। পেঁয়াজের রসটা বের করে মাংসের মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে মাংসের মধ্যে মিশিয়ে নেব। মাংসের মধ্যে ভালো মতো মেশানো হয়ে গেছে আর এদিকে কিন্তু ভাতটাও আমার হয়ে গেছে 70%। এবার ভাতটা নামিয়ে নেব। কড়া গরম করে কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম করে নেব। তেল ভালো মতো গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। বন্ধুরা, তোমরাও যদি এরকমভাবে বিরিয়ানি বানাও দেখবে কত সুন্দর লাগে খেতে। পেঁয়াজ, আদা, রসুন সব কিছুই দেবো অল্প অল্প, কিন্তু শুধু রসটা দেব, যে ছিবড়ে সেটা কিন্তু ফেলে দিতে হবে। বলতে বলতে কিন্তু এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে। গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তেলের উপর মাংসটা দিয়ে একটুখানি নেড়েই কিন্তু জলটা দিয়ে দেব। যে জলটার মধ্যে মাংসগুলো রাখা ছিল 1 ঘন্টা, সেই জলটা দিয়ে দিয়েছি। তারপরেই কিন্তু ডুমো ডুমো করে বড় করে কেটে রাখা আলুগুলো দিয়ে নেড়ে নিচ্ছি। বন্ধুরা, সব উপকরণগুলো মাংসের মধ্যে দিয়ে কিন্তু একটু জলও দিয়ে দিতে হবে। তারপরে কিন্তু ঢাকা দিয়ে 1 ঘন্টা রেখে দিতে হবে। 1.5 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। 30 থেকে 40 মিনিট কিন্তু একা একাই হবে। 30-40 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মধ্যিখানে কিন্তু আমি নেড়ে দিয়েছি। আলু আর মাংস দুটোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ওপর দিয়ে একটু তেল তেল দেখে একটা বাটির মধ্যে তুলে রাখলাম। দুধ নিয়ে নিয়েছি, 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়া জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। হাঁড়ির মধ্যে ঘি দিয়ে ভালো করে চারপাশে ঘিটা লাগিয়ে দিচ্ছি। এবার মাংস আর আলুটা দিয়ে দিচ্ছি। সঙ্গে কিন্তু একটু মাংসর ঝোলও দিয়ে দিলাম, যাতে নিচে লেগে না যায়। এবার ভাত দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে দিলাম। গোলাপ জল কেওড়া জল মেশানো দুধটা দিয়ে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলা ভালো করে ছড়িয়ে দেব চারপাশে। কালারের জন্য কিন্তু এখানে আমি সর্ষের তেলের মধ্যে অল্প একটু হলুদ দিয়ে গ্যাসের পাশে রেখেছিলাম, ওটাই কিন্তু দিয়ে দিলাম। খুব সুন্দর কিন্তু কালার এসেছিল। 1 চামচ ঘি দিয়ে আবারও কিন্তু আলু, মাংস, ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে আঁতুর ব্যবহার করিনি, তোমরা চাইলে করতেই পারো। বিরিয়ানিতে আঁতুর না দিলে অবশ্য ভালোও লাগে না। মা আঁতুরটা খুব একটা পছন্দ করে না, তাই কিন্তু আমি দিইনি। পরের বারে কিন্তু অবশ্যই আঁতুরটাও দেব। তারপর ভাতগুলো দিয়ে দিচ্ছি। ভাতগুলো পুরো দিয়ে তারপর কিন্তু আমি এখানে দুধটা দিয়ে দিলাম। আবারও কিন্তু বেরেস্তা, বিরিয়ানি মশলা দিয়ে দেব। আমল দুধের গুঁড়ো দিয়ে দিলাম। ঘি দিয়ে দিচ্ছি। মাংসর ওপর যে তেলটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার হাঁড়ির চারপাশে একটু আটা লাগিয়ে দিচ্ছি। অল্প একটু আটা বাটির মধ্যে মেখে রেখেছিলাম, সেটাই কিন্তু হাঁড়ির চারপাশ দিয়ে লাগিয়ে ঢাকনাটা আটকে দেব। একটা গামলির মধ্যে কিন্তু আমি আগে থাকতেই জল গরম করতে দিয়েছিলাম। জলটা ফুটে গেছে, এবার গ্যাসটা আস্তে দিয়ে হাঁড়িটা বসিয়ে দিলাম।
20 মিনিট রেখে দেবো ভাপে। 20 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। বন্ধুরা, একদম কিন্তু নর্মাল বিরিয়ানি, যে কেউ কিন্তু এটা খেতে পারবে। তোমাদের আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।